কবর বড় কঠিন বাবজি আমার ভাইয়েরা একটু ব্যানটা শুনিয়ে দি আল্লাহ নবী বাড়িতে গেলেন বিশ্ব নবী খাদিজাকে সালাম খানা দিলেন খাদিজা বলেন ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি ভিতরে আসুন আল্লাহ নবী খাদিজার দিকে লক্ষ্য করে দেখলেন মা খাদিজার চোখ দিয়ে ঝরঝর করে টোপে টোপে পানি পড়ে যায় রাসূলুল্লাহ বললেন খাদিজা তুমি কান্না করো কেন তোমার শাড়ি খানা ছিঁড়ে গেছে সেলাই করার কোনো জায়গা নাই এই জন্য তুমি কান্না করো না খাদিজা বলে নবী গো আমি 40 মণ স্বর্ণ আমি আপনাকে তুলে দিলাম কোনদিন জিজ্ঞাসা করিনি নবী আপনি কোন পথে ব্যয় করেছিলেন কোন পথে খরচ করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ও নবী আমি কেন কান্না করি আপনি শুনবেন রাসূলুল্লাহ বললেন খাদিজা কি শুনবো তোমার বাড়িতে 3 দিন কোনো আঁখা জ্বলেনি চুলো জ্বলে নাই এই জন্য তুমি কান্না করো নাকি খাদিজা বলে নবী গো আমি সেই জন্য কান্না করি নাই বলে কেন কান্না করো বলো বলে ইয়া রাসূলুল্লাহ ওই কবর বড় কঠিন ওই কবর বড় ভয়ঙ্কর ওই কবর বড় ভয়ানক ও রাসূলুল্লাহ যে কবরে বন্ধু পাওয়া যাবে না যে কবরে বান্ধবী নাই যে কবরে সাথী নাই যে কবরে বাতি নাই আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো যে খাদিজাকে আল্লাহ সালাম দেয় যে খাদিজাকে আল্লাহ সালাম দেয় সেই খাদিজা কবরকে দেখে বড় ভয় রাসূলুল্লাহ বললেন খাদিজা কোনো চিন্তা করবে না আমার আল্লাহ তোমার জন্য আমার 2 জন বিবিকে কবরের মধ্যে পাহারাদার করে দিবে খাদিজা চুপ কান্না বন্ধ হয়ে গেল কিন্তু তার আগে আমি বলি বাবা 1 নম্বর 20,000 হয়ে গেল নাম্বার 2 এমন কোন দরদের পিতা মারা গেছে মা মারা গেছে মা বাপের নামে 2 নম্বরে বলে হুজুর আমি জানি না আমার মা বাপ জমি গাড়ি বাড়ি দিয়ে চলে গেছে গো হুজুর সেই মা বাপের নামে আল্লাহর কোরআনের জন্য আমি 20,000 টাকা দেব এমন কোন দরদি এ রঞ্জিত পাড়ার মাটিতে হবে না হবে না এ বাবা আর একজন দরদি বলুন দেখি ইনশাআল্লাহ হাতটা তুলে দেন বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নেই ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে 1 বছরের মধ্যে 20,000 টাকা শোধ করে দিব এমন কোন মাস্টার হবে না এমন কোন ব্যবসায়িক না আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা আপনাদের রঞ্জিত পাড়ার মাটিতে এই 2 নম্বরে 20,000 টাকা দেওয়ার মতন আল্লাহর বান্দার একটা হবে না বাপ না ইনশাআল্লাহ হাতটা তুলে দিয়ে বলুন বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই পরে দিয়ে দেব পরে থেমে থেমে দেব আস্তে আস্তে দিব 20,000 টাকার দাতা একজন দরদি মুসলমানকে দেখবো হবে না এ মুসলমান কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমায় জানো করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে হৃদয় তাকিবে যার নম্রতা সদায় খোদার হুকুম শিবে পভর আদা বড় বড় থাকলে দিল বড় রবে না
নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয় ভোগবিলাসের বাড়ি গান থাকবে পরে সব সময় থাকতে করো শুনুন আল্লাহ আমার আল্লাহ আল্লাহ আমার জীবনকে কখন কোন টাইমে নেবে পৃথিবীর কেউ জানে না আল্লাহর কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত বান্দারে মৃত্যু তোমার অনিবার্য কিন্তু কখন কোন টাইমে মরবা পৃথিবীর কেউ বলতে পারবে না তাই আমি আপনাদের ভিতরে বলবো মা বোনেরা আবার বাপজি ভাইয়েরা মাত্র 20,000 টাকা হবে না রঞ্জিত পাড়ার মাটিতে আর একটা আল্লাহর বান্দা 20,000 টাকা দেওয়ার লোক নাই বাপ এ বাপজি এ মুসলমান এ দরদি পায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ বলে হুজুর আমার কাছে জান আছে মাল নেই আমি 1 বছরের মধ্যে দিয়ে শোধ করব মাত্র 20,000 টাকা একটা হয় না ওই আমিন কোন না গো ওই আমিন সাহেব এ মোটরসাইকেল গ্যারেজের মালিক আমিন এসো একটু মোলাকাত করি একটু মুসাফা করি ভয় আসবে না টাকা বেশি লাগবে বলিয়া এই টাকা বেশি নেবো না 20,000 নেবো তুমি আসো গ্যারেজের জন্য 20,000 আর শোরুমের জন্য 10,000 তাহলে কত হলো মাই বাইক শোরুমের নাম মোটরসাইকেল আপনারা কিনবেন ইনশাআল্লাহ কি কিনবেন তো নাকি ইনশাআল্লাহ প্রয়োজন হলে যাবেন তো ইনশাআল্লাহ এই দেখো আমি প্রচার করে দিলে তুমি 30,000 টাকা দেবা গাফফার শিখে ডাকে বলো ইনশাআল্লাহ বলো নারে তাকবীর 30,000 টাকা দাতা এ দেখেন আল্লাহর বান্দা একটু খাড়া হও ভাই খাড়া হও এই দেখেন চেহারা খান দেখেন এই খাড়া হও দেখেন ইনশাআল্লাহ ইনার শোরুমে যাবেন গ্যারেজে যাবেন মোটরসাইকেল খরিদ করবেন ইনশাআল্লাহ উনি মাদ্রাসার জন্য 30,000 টাকা দিয়েছেন আল্লাহ ওনার ব্যবসাতে বরকত দিও আল্লাহ বাণিজ্যে বরকত দিও আল্লাহ রুজি রোজগারে বরকত দিও হায়াত দারাজ করো ধন সম্পদ বাড়িয়ে দিও যা দিলে ভালো হয় তাই তাকে দিয়ে আল্লাহ তুমি সন্তুষ্ট করো আল্লাহ আল্লাহ রব্বে জানা বান্দাই আমিন গছিল 30,000 টাকা তোমার বান্দা গলি খিল আরো দোয়া করি টাকার ব্যবসার কারণ এবার কত দিন তুমি দুনিয়া ধরো আরো দোয়া করি আমি আমিনের কারণ আল্লাহ তুমি দিজু দিজু সুখের জীবন এ গাফফার ভাই কই গো ওই গাফফার ভাই এখানে আছে এখানে আছেন ওই যে গামছাওয়ালা আসেন এই দুজনে আসেন আর একজন আসেন হ্যাঁ দুজনে জোড়া জোড়া ও সুবহানাল্লাহ দুজনাই নতুন ভাটার মালিক হইতে যাচ্ছে হবে তো ইনশাআল্লাহ নিয়াত কি ফেলাইছে নাকি বলে হ্যাঁ দুজনাই ইনশাআল্লাহ 20 40 হ্যাঁ তো 20 40 তো কমই তো বলছি নাই তো আমি 50 চার আল্লাহুম্মা রাসূল ভাই আসুন গাফফার সাহেব ওনার নাম কি ওনার নাম আপনার নাম গাফফার আব্দুল গাফফার ভাই কামালউদ্দিন ভাই আব্দুল গাফফার ভাই আর কামালউদ্দিন 20 40 ঘরে যত পাথর লাগবে উনি দিবে 20 তো হয়ে যাবে 20 পার হয়ে যাবে না যত পাথর লাগবে উনি দিবেন 20 বেশি লাগবে আব্দুল গাফফার ভাই 20,000 আল্লাহর রবিয়ারা বান্দা দুজন ছিল যোগ্য মায়ের যোগ্য ছেলে আব্দুল গাফফার ছিল 20,000 টাকা দেখো মায়ের নামে দিল আরো দোয়া করি টাকার মায়ের কারণ মাকে কবরে দিদি সুখের জীবন এরকম ছেলে যদি আরো হইত 20,000 টাকা
পালা লেগে যেত আরো দোয়া করি তাহার শাশুড়ির জন্যতে এ শান্তি সুখ দিজু তুমি দুদু জাহানেতে আল্লাহ। আর একজন ভাই আমার এখানেতে ছিল এ মাদ্রাসার চাঁদ করিতে পাথর দান দিল আরো দোয়া করি আমি ভাইজানের জন্যতে শান্তি সুখ দিজু তুমি দুদু জাহানেতে। ভাই একজনে বলল রড দিব, একজনে বলল পাথর দিব, একজনে বলেছে সিমেন্ট দিব, 100 বস্তা সিমেন্ট হয়ে যাবে। আর একজনে বলেন তো বালিকে দিবেন। এই মাসিবুর ভাই, দারাপনগর বাড়ি। মাসিবুর কোথায় কোথায়? মাসিবুর হ্যাঁ আল্লাহ মাসিবুর ভাই আসেন, আমি আপনার লেগে বালি আটকে রেখেছি, বালি নিব নাকি? বালি ইনশাল্লাহ বালি তো দিবে। হ্যাঁ কে ইনশাল্লাহ আসো। হ্যাঁ 500 বালি তো দিবে। এই তো মাসুর ভাই নাকি? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, চেহারা দেখলে বোঝা যায়। ইনশাআল্লাহ 500 বালু দিয়ে। 500 বালু মানে 500 বালু মানে 5 লাখ 45,000। আচ্ছা ঠিক আছে, থামেন। আপনি তাই দিন। কি নাম আপনার? আপনি 1 সেপ্টে বালু দিন। জান কি বলছেন বলেন? একবার কমিয়ে দিলাম নাকি? জান ইনশাআল্লাহ। আল্লাহ রবি জানা বান্দা ভাইজান আমার ছিল 1 সেপ্টে বালু দেখো মাদ্রাসাতে দিল আরো দোয়া করি আমি ভাইজানের কারণ ভাইজানকে দিজুগু তুমি সুখের জীবন। মুসলমান ডাক দিয়েছে দোলা মারে রইব না আর বেশি দিল তোদের মাঝারে। আমি কত জনাকে কত কি দিলাম যাইবার গেলে একজনারও দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথী কেউ হবে না রে, আমার সঙ্গের সাথী কেউ রবে না রে। একাই এসেছো একাই চলে যেতে হবে, কেউ সঙ্গে যাবে না। আমি 20,000 টাকা চাইব না, আমি 10,000 করে টাকা এই মজলিসের ভিতর আমার মা বোনদেরকেও বলবো। মা বোনদের কাছে চলে গেল। ও মা বোনেরা 1,000 2,000 3,000 1,000 2,000 3,000 করে 5,000 করে টাকা তোমরা লিস্টি করে দাও। ইনশাল্লাহ নামটা লিখে দিবা। ইনশাল্লাহ আল্লাহর রাস্তায় দিনে কমে যাবে না গো মা। মা সুমাইয়ার মতো, মা খাদিজার মতো, মা সিয়ার মতো মা গো একটু দাও গো মা দাও। আল্লাহর ঘরে আল্লাহর কোরআনের খিদমতের জন্য দাও। আমি বলবো বাবা এই মজলিসের ভিতরে মাত্র 5 জন দরদিকে বলবো আমি 10,000 টাকা দাতা, আমি 20 50 30 লয় বাবা, আমি মাত্র 10,000 করে টাকা এত বড় মজলিসের ভিতরে আমি ডানে বায়ে পিছনে সামনে উপরে আল্লাহর কোরআনের মহাব্বতে মাত্র 10,000 টাকা দেখতে চাই। এবার 10,000 টাকা দেওয়ার দাতা ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে না? একজন দরদি হবে না বাপ? এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই যে মাত্র 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা। কই হাতটা তুলে দিয়ে বলুন। তরুণ নওজোয়ান যুবক বাবজি ভাই মুরব্বী ব্যবসায়িক আল্লাহওয়ালা দিনওয়ালা কলবাওয়ালা মাত্র 10,000। এই দেখেন 10,000 আলহাজ আশরাফুল সাহেব দেখো এখানে দেন। নাম করলে অসুবিধা নাই, আপনার দিকে আরেকজনে দিলে আপনার নেকি ডবল হবে। আল্লাহ মাশাআল্লাহ দেন, আমাকে দেন।
আমি গনবো, আমি চাইছেন নাকি? হ্যাঁ তোমার আল্লাহুম্মা আমিন। ও দেখেন ওদিকে আশরাফুল হাজি সাহেব 10,000। এই হাজি সাহেবের নাম কি? আমিরুল ইসলাম। আল্লাহ রবি যারা বান্দা দুইজন হাজি ছিল, এ 10 করে দুজন দেখো লিখিল, একজন নগদ একজন বাকি মিলে দুজন হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করি আমি করি গরবানা, হাজি সাহেবদেরকে তুমি কখনো ভুলো না, কিবা দোয়া করি আমি তাদের কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন। এই দেখেন আমার ভাই একজন এসছে, এদিকে আসেন। ওখানে কি করছে? ওদিকে টাকা দিচ্ছে নাকি? সুবহানাল্লাহ। এটা আনন্দের খবর আমি আপনাদেরকে দিই, একটা আনন্দের খবর দিই। আপনাদের এই টাকা পানিতে পড়বে না, এ টাকা আপনাদের বিফলে যাবে না। আপনারা জানেন গো বাবা, জানেন এই মাদ্রাসার ফসল আপনারা টাকা দিয়ে উৎপন্ন করেছেন, ওই ফসল কি আপনারা দেখবেন না? আজকে 3 জন কোরআনের হাফেজ, তাদের মাথায় পাগড়ি পড়ানো হবে। আপনারা কি দিয়েছেন, কি তৈরি হয়েছে একটু আপনারা দেখে যাবেন, চলে যাবেন না বাবা। তাই এই দেখেন 2 নম্বর 10,000 করে হয়ে গেল। 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য রাসূলুল্লাহ বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহীদিন। রাসূলুল্লাহ বলে গেলেন, ফিতনার জামানায় যারা নবীর একটু সুন্নতকে জিন্দা করে দিবে, আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেবে। তাই এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না। নাম্বার 3 10,000 টাকা। হীরেন্দ্রনাথ মন্ডল, মাইক্রো ইট ভাটা, 2 টলি ইট। আল্লাহ গো তোমার বান্দা কোথায় বসেছিল, 2 গাড়ি ইট দেখো মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি টাকার কারণ দুনিয়াতে রেখো ভালো তার জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জীবনের গোনা, যে আশাতে যে নিয়তে করে গেল দান, এ কবুল করো গো তুমি গো পাক। সুবহানাল্লাহ আমিন। সুবহানাল্লাহ। 2 টলি ইট দিয়েছে বাবা হীরেন্দ্রনাথ জি, মাইক্রো ইট ভাটা। চিন্তা করেন, মাদ্রাসার জন্য মহব্বতে দিয়েছে বাবা। আমি আপনাদেরকে বলি, আর একটা 10,000 কি আপনাদের ভিতর থেকে 10,000 টাকা দেওয়ার লোক ইনশাল্লাহ একটা নাই? এ বাবা, এই হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ। দেখি রঞ্জিত পাড়ার মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না, আল্লাহ রাস্তা দিলে কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব ভালো করে শুনেলেন। এ বাবা, মুর্শিদাবাদ জেলা শামশেরগঞ্জ থানা বাবা। এ মুসলমান, এ সময় যারা কোটি কোটি টাকার মালিক, বড় বড় বিল্ডিং বাবা, গ্রামটার নাম হলো তারানগর। আপনারা অনেকেই জানেন যারা কোটি কোটি টাকার মালিক। বন্যার পানিতে বেঁচে গেল, পর্দায় ভেঙে গেল। আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি একবার বলে হয়ে যা তো হয়ে যাবে। পৃথিবীর কারো ক্ষমতা নাই টাকা আটকে দিতে পারে। তাই তো কবি বলে, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা।
সকালবেলার মাদ্রাসার তুই ফকির সন্ধ্যাবেলা জাকির হোসেন দেখো মাওলা বরফ খানায় বাড়ি আর 20,000 দিল টাকা মতি তাড়াতাড়ি এই আনন্দ করে জাকির হোসেনের কারণ আল্লাহ জাকির হোসেনকে দিও সুখের জীবন হ্যাঁ আরো দোয়া করি জাকির হোসেনের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে এ যে সাথে যে দিয়াতে করে গেল দাল আর ক্ষমা করে দিও তুমি উচ্চ সম্মান এ বাবাকে আছো গো 2 নম্বর ইনশাআল্লাহ হয়ে গেছে 3 নম্বর আর একজন দরদিকে বলবো বাপরে মাত্র 10,000 টাকা দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই ও হুজুর জানি না আমার জন্য দুঃখিনী মা আমার গর্ভধারিণী মা কি অবস্থায় কবরে আছে যে বয়ানটা আমি করতেছিলাম রে বাবা মায়ের পিঠে যখন বাচ্চা চলে আসে মা খেতে পারে না শুতে পারে না বসতে পারে না যন্ত্রণা সহ্য করতে পারে না একটা মায়ের কাছে 1 বছর চলে যায় ওই মা যখন নামাজ দিন পূর্ণ হয়ে যায় যখন স্বামীকে গোপনে ডেকে বলে ও আমার প্রাণের স্বামী গো আমি যদি আপনার সঙ্গে চলতে গিয়ে কোনো বেয়াদবি করে ফেলি আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন আমার শরীরটা ভালো না আমি আর ফিরবো কেনা গ্যারেন্টি নাই স্বামী গো আমার কলিজা সন্তানদেরকে রেখে গেলাম তাদেরকে মায়ের ভালোবাসা দিয়ে মমতা দিয়ে আদর যত্ন করে আগলে রাখবেন আমি যে তাদের মা আমি আর ফিরবো কিনা জীবনের গ্যারেন্টি নেই আমার শরীরটাও মোটে ভালো নেই ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায় এ বাবা বিজ্ঞানিকরা বলতেছে সন্তান ওই মায়ের কলিজাতে এত জোরে লাথি দেয় বিজ্ঞানিকরা বলে ওই সন্তান মায়ের কলিজাতে এত জোরে লাথি দেয় এত জোরে লাথি দেয় ওই লাথিনে যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো পুরুষের কলিজায় মারা হতো ওই পুরুষ সঙ্গে সঙ্গে কলিজা বাষ্ট হয়ে সঙ্গে সঙ্গে মা কিন্তু মারা যেত মারা যেত মা বড় আদরের যিনি বড় দরদের তাই নাকি এদিকে এসে এদিকে সুবহানাল্লাহ আল্লাহুম্মা দেখেন ইনশাআল্লাহ 20,000 তো দিবেনই আমি তো জানি ইনশাআল্লাহ বলেন নারে তাকবীর দূর একজন বলছে আল্লাহু আকবার বাদ বাকি চুপচাপ এখানে নেতা ডাকলে ফেটিয়ে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও 2 কেজি ভুট্টের গম 2 কেজি গম বিড়ি আমরা তো মুসলমানরা বিড়ির গুলা বিড়ি দিলে তার জন্য গর্দান দিয়ে দেবো কি বুঝেন আপনারা বলেন হ্যাঁ যারা বলুন না নারে তাকবীর আল্লাহর পেয়ারা বান্দা এখানে তো ছিল এ তোমার পেয়ারা বান্দা 20,000 দিল আরো দুয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার সতরোগ ফল তুমি মগো পাগো বাড়ি আর মি জানেন কিরি পাল্লা করে দিও ভারী এ দরদি মুসলমান আমার ভাইরা এ মুসলমান গো বড় দরদের জিনিস মায়ের মতো আদরের কেহ নাই একটা কথা আমার মনে হয়ে গেল রে বাবা এই দেখেন আমাদের মুর্শিদাবাদের গ্রামে আমি নাম করছি না বাবা সেই দিন একটা এতটুকুন বাচ্চা মনে হয় বছর 3 কি 3.5-4 হবে বাবা এতটুকুন বাচ্চা কার কোরআন নিয়ে গেল বুকে করে নিয়ে গিয়ে বলে হুজুর আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করবে বলে কেন রে বেটা তোর মার কি হয়েছে রে বেটা আমি বললাম বেটা বল তোর মার কি হয়েছে বলে হুজুর গো আজকে 10 দিন হলো আমার মা মারা গেছে আমি যে মা হারা আমার রাতে ঘুম হয় না আমি খেতে পাই না মশার কামড়ে ঘুম হয় না হুজুর গো আমার মার একটা টাকা ছিল ওই টাকাটা দিয়ে একটা কোরআন কানা আমি কিনে দিলাম এই কোরআনটা
আপনি মাদ্রাসায় দিয়ে আমার মায়ের জন্য একটু দোয়া টুকুন করে দিবে। এতটুকুন কলিজার সন্তান, বুকটা ফেটে গেল, কলিজাটা ফেটে গেল। মা হারা সন্তান কেমন হয় রে বাবা। তাই তো কবি বলে বাল্যকালে বাপ মা যার মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। তাদের ছোটবেলায় মা মারা যায়, তাদের ছোটবেলায় মা মারা যায়, তাদের বাপ মারা যায়, তাদের মতো পৃথিবীর জমিনে হতভাগা কেউ নাই। আজ আমি বলবো বাপ, যাদের মা এখনো বেঁচে আছে, বাপ বেঁচে আছে, যদি কোন রকম ভুল ত্রুটি করে থাকে, মায়ের হাতখানা ধরে ক্ষমা চেয়ে নিবে, বাপের হাতখানা জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে বলবে আব্বা গো, ও আমার আম্মা যান, আমি অন্যায় করে ফেলেছি, আমি ভুল করেছি, তোমাদেরই তো সন্তান, কলিজার সন্তান, মাগো তুমি আমাকে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। ওই মা যতই কঠোর হোক না কেন, সন্তান যদি একবার হাতটা তুলে দোয়া করে মায়ের কাছে ক্ষমা চায়, আল্লাহ তার বাপ সন্তানকে সেকেন্ডে ক্ষমা করে দেয়। বেনামিতে একজনের নামটা লিখেন, একটা হাফেজ পাগড়ি পরবে, ওর পা থেকে মাথা পর্যন্ত যত খরচ হবে উনি সব তিনি বহন করবেন, তিনি দেবেন। আল্লাহ তুমি কবুল করো। তার মাথায় প্রায় ৫,০০০ টাকা খরচ, উনি বলছেন আমি দেব একা ইনশাআল্লাহ। তিনি নামটা বলেননি। আল্লাহ বেনামির জানে মালে তুমি বরকত দাও। ও বাপ, রাজু রাজু আইদুল শেখের বাবা রাজু, তিনি 2 টলির দিয়ে, রাজু শেখের বাবা আইদুল শেখ বেঁচেছে, রাজু শেখের বাবা আইদুল শেখ বাবাটাই বেঁচে আছে। আল্লাহুম্মা আমিন বুলেট ভাটা, তিনি 2 টন ইট মাদ্রাসায় দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। আল্লাহ বাপ বেটা 2 জনকে আল্লাহ হায়াত দারাজ করো। আবু শেখ কে গো? এখানে আবু শেখ কে আছে? কোনটা? ওই তো আসেন, এখানে আসেন। আবু শেখ ইনশাআল্লাহ আল্লাহওয়ালা। আমি জানি রঞ্জিত পাড়ার মানুষের দিল ভালো, এরা দেনে वाला বাবা, এদের দিল বড়, মন বড়, ইনশাআল্লাহ দেবে। এই মুসলমান, যেটা আমি আপনাদেরকে বলতেছিলাম, নবীর প্রেমিকের আল্লাহর গোলামেরা, এই হাত তুলে ওখানে মোবাইল দেখাচ্ছে কেন? ওই যে বাচ্চা মেয়েরা আছে ওখানে যান, 20,000 দেবে, দেখেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও। এই দেখেন আবু শেখ তিনি এসেছেন ইনশাআল্লাহ 20,000। ও 20,000 সেদিন দিয়েছে মসজিদে, আবার টাকা তো দেখেন 10,000 দিন। আবু ভাই তিনি 10,000 টাকা দিয়েছি। আল্লাহ তুমি কবুল করে। বাবা টাকা থাকলে দান করতে পারে না, কি বুঝছেন আপনারা বলেন? এই জায়গাটা ভালো, এই জায়গাটা ভালো যার, দুনিয়া আখিরাতটা ভালো তোর। আর এই জায়গাটা খারাপ হবে যার, দুনিয়া আখিরাতটা খারাপ হবে তার। কি বুঝলেন? কিন্তু আমার মা বোনদের দান একটাও পাইনি। এই রঞ্জিত পাড়ার মা বোনেরা কি কিপটে বকিল কিরপন গেরা গো, দাও চাদরে দাও, মা দাও, লক্ষ্মীর ভান্ডার টাকা দাও। হ্যাঁ আল্লাহুম্মা আমিন। মা বোনেরা, আমি তোমাদের সম্পর্কে 3টে কথা বলি। মা,
আল্লাহ নবী বলে গেলেন, মেয়েরা যদি কয়েকটা কাজ আছে করে যায়, দুনিয়ার জান্নাতটা তাদের জন্য ওয়াজিব হয়ে যায়, জান্নাতের একটা দরজা দিয়ে চলে যায়। আল্লাহ রবিয়ার মান্দি বেনামিতে ছিল, একখানা নাকের ফুল দেখো খুলে দিল। আরো দোয়া করি আমি মায়ের কারণ, মাকে তুমি দিও তুমি সুখের জীবন। আল্লাহু আমিন। আল্লাহ কবুল করেন, আল্লাহু আমিন। আল্লাহ জানে মালে বরকত দাও। হ্যাঁ বাবা, ও নবীর উম্মত, আল্লাহর বান্দা, আরে সুবহানাল্লাহ, রঞ্জিতপুর থেকে গোবে নামিতে ছিল, 10,000 টাকা তোমার বান্দা গো দানিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তোরে কখনো ভুলো না। 4 নম্বর হয়ে গেল, আমি চেয়েছিলাম 5 জন, পেয়ে গেলাম 4 জন। আচ্ছা বলুন তো, আপনাদের দেশে আজান কবার হয়? মাশাআল্লাহ, কি নাম ভাই? কত লিখবো? সুবহানাল্লাহ, হয়ে গেছে। নাসিরউদ্দিন ভাই আমার এখানে ছিল, 10,000 টাকা ভাই দেখো গো লিখিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ, আল্লাহ তুমি দিও মাকে সুখের জীবন। শত রোগফর তুমি ভোগ ভাগবাড়ি, মিজানে নেকিরি পাল্লা করে দিও ভারী। একটা কথা বলি বাবা, সহি হাদিস কয়টা জোরে বলুন? সহি হাদিস কটা? শাখায়ে সিত্তা, 6টি সহিহ হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, আবু দাউদ। আছে না? এই কথা বলেন না কেন? আছে না নাই? বুখারী, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, এরকম করে 6টা হাদিস। বুখারী বাবা সহিহ হাদিস, শাখায়ে সিত্তা যেটাকে সহিহ বলা হয়, 6টা সহিহ হাদিস আমি আপনাদের ভিতরে বলবো রে বাবা। ইনশাআল্লাহ 5 নম্বর 10,000 টাকা হয়ে গেল। আর একজন আল্লাহর ভাগ্যবান বান্দা হবেন যিনি 10,000 টাকা দিয়ে 6 নম্বরে আল্লাহর রাস্তায় নামটা লিখে দিবেন তিনি। ওনার বাবা অসুস্থ, বাপের নামে 5,000 টাকা আল্লাহ রবির বান্দা এখানে ছিল, এ বাবা অসুস্থতার নামে 5,000 দিল। খারু শেখ আরো দোয়া করি তাহার বাবার কারণ, বাপকে সুস্থ করে দিও সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। কার ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। কতক্ষণ বুঝতে পারবো না আমি, আরো টাইম বাড়িয়ে দিছে কত, আর বলবো না আমি। আল্লাহু আকবার। দেখো জানি এক জায়গায় তত বললে হবে, মরে দেবো না। 180 280 জালসায় দেখেন ডায়েরিতে 280, প্রত্যেক যদি 2.5 ঘন্টা করে বকি তো 280 জালসা করা হবে না? কত ঘন্টা হবে? হ্যাঁ, আর বেশি করে বলবো না। হ্যাঁ মুসলমান, ইনশাআল্লাহ শুনলেন, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুলায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে ডাকিতেছে কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা। কারে তুমি ধম দিবা, কার মাথায় ভালাঠি, ওই যে ডাকিতেছে গো কবরের
মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশ বৈশাখ করিবে কালো মসজিদের সেক্রেটারি সাহেব কই গো আব্দুল হাই সাহেব কই এখানে আছে নাকি আচ্ছা এ বাবা আব্দুল হাই সাহেব এখন তো আলহামদুলিল্লাহ এখানকার কেমন সেক্রেটারি জানি না মাশাআল্লাহ বরফখোনা হাই স্কুলের প্যারাটিচার কি বলে ইদ্রিস আলী কত আল্লাহ রবিয়ারা বান্দা ইদ্রিস আলী ছিল এ তোমার রবিয়ারা বান্দা ৫,০০০ দিল আর দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার আসুন গো বাবা ২০,০০০ ১০,০০০ নয় আমি ৫,০০০ করে টাকা আমি দেখবো বাপরে এই মজলিসের ভিতরে জানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আমি ৫,০০০ করে টাকা আমি আপনাদের ভিতরে ১০ জনকে দেখতে চাই আসো তাড়াতাড়ি করে বলে ভাই ৫টা করে ১,০০০ টাকা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ৫,০০০ মোটো বিলম্ব করবো না দেরি করবো না আল্লাহর রাস্তা জাহাঙ্গীর শেখ বরফখানা ৫,০০০ টাকা জাহাঙ্গীর শেখ বরফখানা ৫,০০০ টাকা আল্লাহ রফিয়ানা বান্দা জাহাঙ্গীর শেখ ছিল বরফখানা থেকে ৫,০০০ টাকা দিল ও স্টিলের ব্যবসা করনে ওয়ালারা ফার্নিচার ব্যবসা করনে ওয়ালারা সোফা ব্যবসা করনে ওয়ালারা আল্লাহ তোমাদেরকে দিয়েছে বাবা আল্লাহ রাস্তায় কেন দেবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নজরুল সাহেব দেখো মাওলা এখানে তো ছিল এ মা বাপের নামে ১০,০০০ টাকা দিল আর দোয়া করি আমি তার মা বাপেরও কারণ দিও 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 তুমি সুখের জীবন এরকম ছেলে যদি কারো হইত মা বাপের কথা ছেলের মনে হয়ে যেত কিবা দোয়া করি আমি করি গরবানা ক্ষমা করে দিও তার জিন্দগির উঠবেন না বসেন 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 বসে যান আমি আপনাদের কাছে ৫,০০০ করে টাকা দেখতে চেয়েছি রে বাবা মাত্র ৫,০০০ করে টাকা আমি আপনাদের কাছে ১০,০০০ চাইবো না ২০,০০০ চাবো না আমি ৫,০০০ করে দেখতে চাই দরদি গো রুহুল আমিন দেখো মাওলা শিমুলতলায় বাড়ি আর ৫,০০০ দিন টাকা অতি তাড়াতাড়ি আরো দোয়া করি আমি করি গরব বানাও ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ এ আল্লাহর গোলামেরা এই দেখেন হয়ে গেল বাবা মির্শাদ শেখ দেখো শেখ কোথায় বসেছিল এ শিমুলতলা থেকে ২০ ব্যাগ সেমের দিল আরো দোয়া করি আমি তাদেরও কারণ দিও 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 তুমি সুখের বাঁধন এ মনে বড় ছিল টাকার ছিল বড় আশা আর ২০,০০০ টাকা দিয়ে বানাবে ২০ বস্তা সেমের দিয়ে বানাবে মাদ্রাসা জয়নাল শেখ দেখো মাওলা শিমুলতলায় বাড়ি আর ২০ ব্যাগ সেমের দিল অতি তাড়াতাড়ি আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার মির্শাদ শেখ দেখো শেখ কোথায় বসেছিল এ বাপের নামে ১,০০০ টাকা দেখো দিল আহারে দরদের বাপ আছে কবরেতে আর ধারিয়া নিও তুমি দানের বদলি এরকম ছেলে যদি আর হইত হাজারে হাজারে টাকা পালা লেগে যেত
আলী হোসেন দেখো মৌলা বরফ কানাই বাড়ি আর 5,000 দিল টাকা অতি তাড়াতাড়ি আরো দুমো করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ। একটা কথা শোনেন, এখানে যারা আপনারা আছেন আমি 50 খানা 500 টাকার লোট আমি নগদ দেখতে চাই বাবা, নগদ। আমি 500 খানা 50 খানা নগদ টাকা আমি একটু হাতে করে দোয়া করব বাবা, হাতে নিয়ে নিব 500 খান করে টাকা, তাতে 1000 2000 5000 1000 2000 5000 আমি রঞ্জিত পাড়ার মাটিতে আমি 50 খানা 500 টাকার লোট দেখতে চাই। এ দেখেন ইনশাআল্লাহ সভাপতি সাহেব উনি একটা দিয়েছেন, আলেম মানুষ। রাসূলুল্লাহ বললেন মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু, বান্দারে তুমি যার সঙ্গে চলবা কিয়ামতের দিন আল্লাহ তার সঙ্গে তোমাকে তুলবে বাবা। সুবহানাল্লাহ। ঈশান ফার্নিচার দেখো কোথায় বসেছিল 10,000